আর একটা সত্য ঘটনা নিয়ে আসলাম। একটা ছেলে ছোটবেলায় তার মা না ফেরার দেশে চলে গেছে, তো ভাই বোনের কাছে সে মানুষ হয়েছে, সৎ মায়ের কাছে মানুষ হয়েছে। তারপরে তার ভাই বোনেরা তার জন্য দেখে শুনে একটা মিডিয়াম ঘর থেকে, মধ্যবিত্ত ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসে, যাতে ভাইকে যেন সুখে রাখে এবং ভাই বোনদের সাথে আসা যাওয়া ভালো একটা সম্পর্ক থাকে। তো যাকে ভালোবেসে নিয়ে এসেছিল সে তো ছিল কালসাপ। তো স্বামীকে এতটাই জাদুটনা বশ এতভাবে করত এবং ভাই বোনদের কারোর সাথে সম্পর্ক রাখতে দেয়নি। শুধু সে বাপের বাড়ি সব কিছু টানতো আর জামাইকে ঠিকমতো একবেলা ভাত খেতে দিত না, ঠিকমতো সেবা যত্ন করতো না, আসলে রান্না বাড়া কাপড় চোপড় ধুয়ে ঘর পরিবারটি গুছগাছ করতো না। তার সংসারে কোনো অশান্তি ছিল না। তারপরও সারাদিন সে খচর মচর জামাইয়ের সাথে ঝগড়াঝাটি, অশান্তি, এবং সে বাপের বাড়ির সবার ছোট ছিল, সবসময় মানে সবাইকে মাথায় করে রাখতো। যাই হোক, তো সবাই সইতে এক সময় তার জামাই তার কাছ থেকে তার অযত্ন অবহেলা না সইতে পেরে কি আর করবে। তো তার একটা সৎ শাশুড়ি ছিল যে নিজের ছেলের মতো পালন পোষণ করতো, তাকে একটু পান জর্দা খাবার দাবার কোনো কিছু দিত না। তো এই মহিলার একার একটা সংসার ছিল, তো একার সংসার থেকে সবাইকে মানে দূর করে, দুইটা বোন ছিল, বোনদেরও দূর করে দিল এবং শাশুড়ির কোনো খোঁজ খবর নিত না। সৎ মা হইলেও তো সে ছেলের মতো ভালোবাসতো, সেটাও সে দেখাশোনা করতে দিল না। এক সময় তার স্বামী তাকে রেখে, ছেলে মেয়ে বড় হওয়ার পরেও তাকে রেখে অন্য এক জায়গায় বিয়ে করলো। কি জন্য? পুরুষরা মানসিক শান্তি খোঁজে। একটা টাইম তার সাথে এত বছর সংসার করার পরেও কোনোদিন শান্তি জিনিসটা পায় নাই। তার বোনেরা এসে শান্তিতে একবেলা ভাত খেতে পারে নাই, তার ভাইয়েরা কারো তার ঘরে শান্তিতে খেতে পারে নাই, তার সাথে সম্পর্ক ভালো রাখতে পারে নাই। সে এমনভাবে তার সংসার আর স্বামীকে আগলে রাখতো, কেউ যেন না আসতে পারে, শুধু তার বাপের বাড়ির মানুষ আর সে শ্বশুর বাড়ির মানুষ কাউকে চোখেই দেখতে পারতো না। কথায় আছে না, প্রকৃতির বিচার একভাবে না একভাবে ফিরে আসে। এই জন্য গরিব নিম্নবিত্ত থেকে কখনো মেয়ে আনতে হয় না, কারণ তারা কখনো ভালো হয় না। আর ভালো ছেলেদের জীবনে খারাপ মেয়েরাই জোটে, খারাপ ছেলেদের জীবনে ভালো মেয়েরাই জোটে। তো এইসব মেয়েদের কাছ থেকে সাবধানে থাকবেন। আর ওই মহিলা এত জামাইকে ব্ল্যাক ম্যাজিক করতে করতে জামাইকে বসে রাখতে চাইতো। এক সময় ওনার ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায়, ওনার জামাই অন্য জায়গায় বিয়ে করে। এখন সেই বউ নিয়েই শান্তিতে আছে, সেখানেও ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সুখী শান্তিতে আছে। তাহলে ব্ল্যাক ম্যাজিক করে কখনো অন্যের সুখ নষ্ট করতে হয় না নিজের ভালো থাকার জন্য। ফ্যামিলির লোকজনদের দূর করে আপনি ভালো থাকবেন, কখনো ভালো থাকতে পারবেন না। একটা কথা চিন্তা করবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনার ছেলে মেয়েও বিয়ে করবে। আপনি আপনার স্বামীকে সুখ দিলেন না এবং তাকে অশান্তি দিলেন, তার কাছ থেকে কিভাবে আপনি সুখ পাবেন? আপনাকে দূর করে দিবেই। তো আপনার কষ্টের জন্য আপনি নিজেই